নমস্কার সবাইকে। এই 2 দিন কাজের ব্যস্ততায় ভিডিও আপলোড করতে পারিনি, তাই আজ শেয়ার করলাম। দিনটা ছিল 16ই সেপ্টেম্বর, মঙ্গলবার। সেই দিন ছিল রান্না পূজা। প্রতিবারের ন্যায় এবারও রীতিনীতি মেনে শুরু হলো রান্নাবান্না। মাকে মূলত ভোগ দেওয়া হয় পদ্মপাতার উপর। এখানে কাকিমা কচু কাটতে বসেছে। অন্যান্যবারে তবুও অনেক কচু আনা হয়, এবারে আর বেশি কচু আনা হয়নি। আর এদিকে আমি সবজি কাটতে বসেছি। সবজির মধ্যে পুঁই শাক, কাঁচকলা, নারকেল, পটল, কাঁকরোল, কুমড়ো, বেগুন ছিল, বরবটি আর আলু। পুঁই শাকের ডাঁটিগুলো আলাদা করে কাটছি, পাতাগুলো আর একটা আলাদা জায়গায় রাখছি। আর কুমড়োটা মা এনেছে এত বড় যে কাটতে আমার অনেক টাইম লেগে গেছে। কচু কাটাও এদিকে প্রায় শেষ। দেখুন, চিংড়ি মাছ এনেছে 2 রকমের, একটা বড় চিংড়ি আর একটু ছোট। এই দুটো চিংড়িই পড়বে কচু শাকে আর চালতার চাটনির মধ্যে। এদিকে ইলিশ মাছ, পাশাপাশি কাতলা মাছও আনা হয়েছে। আমি কাটবো বলেছিলাম, বেলা বাড়ায় অন্য কাজে একটু ব্যস্ত হয়েছিলাম তো, তাই বাবা মাছ কাটিয়ে এনেছে। এই মাছগুলি এবার কাকিমা ধুয়ে দিয়েছে বেশ সুন্দর করে, পরিষ্কার করে। আর অন্যদিকে আমি সবজিগুলো ধুয়ে নিয়ে একদম রেডি করে নিয়েছি। অন্যদিকে মা, মানে আমার শাশুড়ি মা, নারকেল কুড়িয়েও নিচ্ছে, কারণ রান্নাবান্না তাড়াতাড়ি শুরু করতে হবে, প্রচুর আয়োজন। এবার রান্নার পালা। আমার মা প্রতি বছরই এই দিনটায় আসে আমাদের সাহায্য করতে, তাই তো বড় উপকার হয়। এত আয়োজন, তাই লোক বল খুবই কম। ওদিকে বাবা মাছগুলো ভেজে দিচ্ছে। দেখুন, আমার চালতার চাটনি রেডি। আবার এই চালতার চাটনি পরের দিন ভোরবেলায় শঙ্খে ফু দিয়ে স্থানীয় কোনো পুকুরে ভাসিয়ে দিতে হয়, এটাই হলো আমাদের নিয়ম। দেখুন, একে একে সব ভাজা হচ্ছে। আর আমি ওদিকে বসিয়েছি মা মনসার জন্য পরমান্ন। ভাজাগুলি প্রায় শেষের দিকে, মাছ ভাজাও অলমোস্ট ডান। বরবটি, এদিকে বেগুন হলুদ নুন মাখানো হয়ে গেছে, পটলও মশলা মাখানো হয়ে গেছে। একে একে সব ভাজা হবে। আর এদিকে 4 রকম ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। পটলগুলো ভেজে তুলে নেওয়া হচ্ছে। আর এদিকে ভাজা হচ্ছে চিংড়ি মাছ, যেটা ওই কচুর জন্য রাখা হয়েছিল, বড় চিংড়ি সেটা। আর এই ডালটা প্রতি বছরই আমিই তৈরি করি। এই ডালটা খেতে এত সুস্বাদু হয় যে সবাই খুবই ভালোবাসে। ওদিকে চিংড়ি মাছ ভাজাটাও খুব কমপ্লিট হয়ে গেছে, ডালটাও প্রায় শেষের দিকে। আর একটু শুকনো হলেই নামিয়ে নেওয়া হবে। দেখুন, ডালটা ঠিক এরকম দেখতে হবে, কারণ সারাদিনের ব্যাপার তো, সাথে নারকেল নাড়ুও তৈরি। ওদিকে চচ্চড়িও হচ্ছে, কি সুন্দর হয়েছে দেখুন, আর সাথে কচু শাক। এবার পালা মাকে আয়োজিত ভোগ নিবেদনের। মাছ ভাজা থেকে চালতার চাটনি, ডাল, মায়ের ভোগ, পরমান্ন, নারকেল নাড়ু, পিঠে, সমস্ত রকম ভাজা, আরও কত কী। কেমন লাগলো আমার এই ছোট্ট প্রচেষ্টা? পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।